আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নূর ভিশন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা সবাই তো নিজেদের ভাই বোন বা বন্ধুদের ভালোবাসি, কিন্তু আপনি কি কখনো এমন ভালোবাসার কথা শুনেছেন যেখানে একজন মানুষ তীব্র তৃষ্ণায় ছটপট করতে করতেও নিজের মুখের পানির পাত্র অন্য ভাইয়ের দিকে এগিয়ে দেয়, আর এইভাবে পানি পান না করে একের পর এক তিনজন মহান সাহাবী শাহাদাত বরণ করেন? হ্যাঁ, আজ থেকে প্রায় 1400 বছর আগে ইসলামের ইতিহাসে এমন একটি অভূতপূর্ব ও নজিরবিহীন ত্যাগের ঘটনা ঘটেছিল। এই ঘটনাটি শুনলে আপনার অজান্তে চোখ দিয়ে পানি চলে আসবে। আসুন আজ আমরা জানব ইয়ারমুকে যুদ্ধের সেই অমর এবং হৃদয়স্পর্শী বাস্তব ইতিহাস। সময়টা ছিল 636 খ্রিস্টাব্দ। রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনীর বিরুদ্ধে মুসলিমদের এক ঐতিহাসিক যুদ্ধ চলছিল, যার নাম ইয়ারমুকের যুদ্ধ। এই যুদ্ধটি এতটাই ভয়াবহ ছিল যে চারিদিকে শুধু রক্তের নদী বইছিল। যুদ্ধ যখন শেষ হলো, তখন আহত ও শহীদদের খোঁজার জন্য ময়দানে এক মহান সাহাবী পানির মশক নিয়ে বের হলেন। তিনি খুঁজতে খুঁজতে দেখতে পেলেন ইসলামের তিনজন মহান বীর সাহাবী মারাত্মকভাবে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছেন। তীব্র রোদে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে এই বীর সাহাবীগণ পানির জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছিলেন। এই মহান সাহাবীদের পবিত্র কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। পানির মশক হাতে থাকা সেই মহান সাহাবী যখন প্রথম সাহাবীর কাছে গেলেন এবং এই মহান সাহাবীর মুখে পানি দিতে চাইলেন, ঠিক তক্ষুনি পাশ থেকে দ্বিতীয় সাহাবীর অত্যন্ত তৃষ্ণার্ত অবস্থায় ক্ষীণ কণ্ঠে বলে উঠলেন, পানি পানি। নিজের তীব্র তৃষ্ণা থাকা সত্ত্বেও প্রথম সাহাবী পানি পান করলেন না। তিনি মুখে কথা বলতে পারছিলেন না, তাই হাতের ইশারায় বললেন, আগে আমার ওই ভাইকে পানি দিন। পানি নিয়ে যখন সেই মহান সাহাবী দ্বিতীয় সাহাবীর কাছে পৌঁছালেন, ঠিক সেই মুহূর্তে একটু দূরে থাকা তৃতীয় সাহাবী ক্ষীণ কণ্ঠে বলে উঠলেন, পানি পানি। তখন দ্বিতীয় সাহাবীও নিজের মুখের পানি সরিয়ে দিয়ে ইশারা করলেন, আগে ওনাকে পানি দিন। সুবহানাল্লাহ! একেই বলে প্রকৃত ইসলামী ভ্রাতৃত্ববোধ। পানি বহনকারী সেই মহান সাহাবী যখন দৌড়ে তৃতীয় সাহাবীর কাছে গেলেন, তখন গিয়ে দেখলেন পানি পান করার আগে এই বীর সাহাবী শাহাদাত বরণ করেছেন। সেই পানি বহনকারী সাহাবী তখন অত্যন্ত দ্রুত বেগে আবার দ্বিতীয় সাহাবীর কাছে ফিরে আসলেন, কিন্তু হায়, তৎক্ষণাৎ দ্বিতীয় সাহাবীও পানি পান না করে শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। অবশেষে তিনি যখন প্রথম সাহাবীর কাছে দৌড়ে ফিরে আসলেন, এসে দেখলেন প্রথম সাহাবীও শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতবাসী হয়ে গেছেন। তিনজন সাহাবী কেউ এক ফোঁটা পানি পান করতে পারলেন না, কিন্তু অপরের প্রতি ভালোবাসার এক অনন্য ইতিহাস তৈরি করে গেছেন। প্রিয় দর্শক, ইসলামের এই মহান বীরেরা কিন্তু নিজের জীবনের কথা ভাবেননি। নবীজির এই মহান সাথীরা আমাদের শিখিয়ে গেছেন কিভাবে নিজের চেয়েও অন্য ভাইদেরকে বেশি ভালোবাসতে হয়। আজকের এই মন ছুঁয়ে যাওয়া বাস্তব ইতিহাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই সুবহানাল্লাহ লিখে জানান। ভিডিওটিতে একটা লাইক দিয়ে এই সব সময়ের জন্য নতুন ও শিক্ষণীয় ইতিহাসের সবার সাথে শেয়ার করে, আর এই রকম সুন্দর সুন্দর ইসলামিক ও আদর্শিক ভিডিও নিয়মিত দেখতে আমাদের নূর ভিশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে সাহাবীদের মতো এক অপরকে ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।